Assalamu alaikum. I'm Mr. Jain. তোমার সাথে শেয়ার করবো how to share Google Drive files and folders by email বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের ইমেলের মাধ্যমে গুগল ড্রাইভের ফাইল এবং ফোল্ডারগুলো শেয়ার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর আমরা কাজটা করব, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে তোমরা করে নিবে। তো এখন আমরা জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর আমি যদি এই যে ড্রাইভে ক্লিক করি, গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও গুগল ড্রাইভের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তো এখন ধরো আমাদের কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমি মাই ড্রাইভে আসি। আসার পর আমি তাহলে এখান থেকে আমরা আমাদের বিষয়টা আমরা কাজটা করবো কি দিয়ে। তা আমার তো এখান থেকে বিভিন্ন কিছু আছে, আমি বলছি ফোল্ডার বা ফাইল দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো বা বিষয়টা। তো এখন আমরা দেখার জন্য ধরো আমি এখানে আমার এই ইমেজটা দিয়ে এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে আমি ধরো এখানে এই ইমেজটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। তো এখন এই ইমেজটা সিলেক্ট করার পরে এরপর এখন আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করে আমরা কাজটা করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি, বা এই যে এখানে ইমেজটা সিলেক্ট করার পরে এখানে আমাদের ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা কাজটা করতে পারি, বিভিন্নভাবে করতে পারি। তো আমি এই যে এখান থেকে কাজটা করার জন্য শেয়ারে ক্লিক করব। তো আজকে বলছি তোমাদের সাথে এই যে এভাবে এই যে আমাদের কিভাবে ইমেলের মাধ্যমে শেয়ার করবো সেই বিষয়টা দেখাবো। কিন্তু এর আগের ভিডিওতে এই যে আমি তোমাদের কি দেখাইছিলাম কিভাবে আমরা আমাদের কপি লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারি। তো এখন আমরা আমাদের ইমেলের মাধ্যমে এখন আমাদের বিষয়টা শেয়ার করব। সেই ক্ষেত্রে আমরা যাদের কাছে বিষয়টা শেয়ার করব তাদের ইমেল অ্যাড্রেসটা আমাদের এখানে দিতে হবে। তো আমি ধরো এখান থেকে আমরা এই যে আমি যদি এখান থেকে আমরা লিখতে পারি, আমি যদি এই যে দিক থেকে আমরা সার্চ করি, ধরো আমি এখান থেকে আমরা লিখলাম কি এই যে লিসা এর কাছে শেয়ার করব, আমি দিলে ব্যাস দিলাম, আমাদের এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমাদের কিন্তু এর কাছে আমরা শেয়ার করলাম। ব্যাস তারপর আমি ধরো আর কার কাছে শেয়ার করব, আমি ধরো এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার এর কাছে শেয়ার করব। ব্যাস এখন আমরা শেয়ার করার পরে এরপর এখন আমি ওদের কাছে শেয়ার করছি, তারা এই এডিটর নাকি ভিউয়ার নাকি কমেন্টার। আমি যদি এখানে এডিটর দেই তাহলে কি কাজ করবে, আমি যার কাছে শেয়ার করছি সে কি করতে পারবে, এই যে এই ইমেজটাকে এখানে এডিট করতে পারবে, আর কমেন্টে দিলে কমেন্ট করতে পারবে, ভিউয়ার দিলে সে দেখতে পারবে। আর আমি যদি এই যে এখানে আসি এই বিষয়গুলো আমরা সেট করে দিতে পারি। আমি ধর এডিটর আমরা রাখলাম। এখন এডিটর রাখার পর তোমরা কি মেসেজ দিবে, মেসেজ বাড়াতে পারো। ব্যাস মেসেজ পাঠানোর পর আমি যদি সেন্ড দেই, সেন্ড হয়ে গেল। এখন আমি ধর আমার এখানে কিন্তু আমার একটা এই যে একই কম্পিউটার একটা ব্রাউজারে আমি বিষয়টা সেন্ড করছি জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। কিন্তু তোমরা যখন এখান থেকে কি করবে, যে পিপলদের বা ইউজারদের কাছে শেয়ার করবে, তখন তারা তাদের ব্রাউজারে আসার পর এভাবে তাদের জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবে। এখন সে ধরো তার জিমেল অ্যাকাউন্টটা চেক করতেছে। এখন জিমেল অ্যাকাউন্টটা চেক করতে গিয়ে সে দেখলো যে এখানে আমাদের অনলাইন শপ তাকে জানি কি পাঠিয়েছে। এখন আমাদের এখানে আমরা যদি এই যে এখন এদিকে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখন এখান থেকে এই ডিজিটাল মার্কেটার জসিম খান যে সে যদি এখন 30 দিন এখানে আমাদের 38 সেকেন্ড আগে সে বিষয়টা পাঠিয়েছে। তো এখন আমি যদি এই যে ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে এখন কিন্তু এই জসিম খান ইমেজটাকে দেখতে পারছে। তো এখন আমরা এই জসিম খান কিন্তু এই ইমেজটাকে এডিট করতে পারবে। এখন ওপেন উইথ সে কোন জায়গায় ওপেন করবে, তো সেখানে সে যখন ওপেন করবে, ওপেন করে সে কিন্তু কি করতে পারবে, এখান থেকে এই ইমেজটাকে সে জসিম খান এডিট করতে পারবে। এই যে এখানেও কিন্তু সে এডিট করতে পারতেছে ইমেলটাকে। এখন সে যদি কমেন্ট করতে চায় করতে পারে, তখন এটা করতে পারে। তারপরে এটা দেখলাম মানে এডিট করা মানে তো আমাদের মানে এডিট। আমি যদি এখন এডিটর দেই, এই যে আমি এখানে তার কাছে এই যে জসিম খানের কাছে ইমেজটা শেয়ার করছি না, সে কিন্তু ইমেজটাকে এডিট করতে পারবে, মানে এডিট করতে পারবে মানে সবকিছু করতে পারবে। অনলাইন শপ ইমেজটাকে যা করতে পারে জসিম খানও তা করতে পারবে। এই যে এখানে কিন্তু শেয়ার, সে কিন্তু আবার আরেকজনের কাছে শেয়ার করতে পারবে। এই যে এই জসিম খান কিন্তু আরেকজনের কাছে শেয়ার করতে পারবে। কিন্তু এই যে এখান থেকে এই যে যার কাছে এই যে আমি যদি এই যে শেয়ারে আসি, এখানে শেয়ার আসার পর আমি না এই যে এখান থেকে যে আছে অনলাইন শপ সে না এই যে এদের কাছে শেয়ার করছে বিষয়গুলো, তো এই যে তারা এখানে কিন্তু সে রেস্ট্রিক্টেড দিয়ে দিছে। এখন যদি এই জসিম খানের কাছে সে রেস্ট্রিক্টেড দিয়ে শেয়ার করছে, জসিম খানই কিন্তু এই যে এই ইমেজটাকে এডিট করতে পারবে, আর কেউ কিন্তু ইমেজটাকে এডিট করতে পারবে না। আর যদি অনলাইন শপ তাদেরকে এই যে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে শেয়ার করতো এই যে জসিম খানের কাছে বা যার কাছে শেয়ার করে, তাহলে কিন্তু সে কি করতে পারবে, এই ইমেজটাকে এডিট
এডিট করতে পারবে এবং সে যার কাছে ইমেজটা শেয়ার করবে সেও ইমেজটাকে এডিট যাচ্ছে তা করতে পারবে। তো এখন তারপর আমরা এখানে আসি, তারপর আমি এখন ধরো আমাদের এটা দেখলাম কি কাজ করে, ব্যাস দেখার পর আমরা বাইরে কাজটা রাখি। এভাবে ধর আমি এখানে এভাবে আমরা অন্য একটা ইমেজ ধরো আমরা সিলেক্ট করলাম, ব্যাস আমি ধরো এখান থেকে আমি ধরো এই ইমেজটা এখন সিলেক্ট করলাম, ব্যাস করার পরে এখন ধরো এখন আমি এদিকে আসি, এখন আমরা ওইখান থেকে আমরা এটা না এদের আমরা শেয়ারে আসি। তো এখন আসার পর আমি শেয়ারে আসি, ব্যাস এখানে আসার পরে এখন আমি ধরো আবার আমরা এই জসিম খানের কাছে শেয়ার করব, ব্যাস এখন শেয়ার করার পর তার কাছে আমি ধরো মেসেজ পাঠিয়ে আমরা শেয়ার করব। তো এখন আমাদের এডিটর, তো এখন আমি ধরো এডিটর এখান থেকে এটা দেওয়া আছে, এখন এডিটর আমি ধরো রাখলাম। এখন এখানে আসার পর আমি যদি ভিউয়ার অ্যান্ড কমেন্টার এটা আমি যদি টিকমার উঠে দেই তাহলে কি কাজ করবে, এখন আমি এটা ব্যাকে আসি। এখন যদি আমরা সেন্ড করি জসিম খানের কাছে, এখন সে যদি তার ইমেলটা চেক দেয়, ব্যাস ইমেলে এদের সে যদি ইমেলটা চেক দেয় দেখতে পারবে এদের এখান থেকে আবার এই যে অনলাইন শপ তাকে জানি কি পাঠিয়েছে। এখন যে এই যে জিমেল আসলো, এখন একটু ওয়েট করি, ব্যাস তার জিমেল আসার পর এখন আবার দেখতে পাচ্ছে আমাদের অনলাইন শপ তাকে একটা এদের আবার একটা ইমেজ পাঠাচ্ছে। তো এখন সে যদি এখন এদিকে আসে, ব্যাস এখানে আমরা এরিয়াল, ব্যাস এদের এটা একটা প্রিন্সেস নাম, ব্যাস এখানে কিন্তু এখন সে আবার তাকে এই ইমেজটা দিছে। ব্যাস এখন যদি সে বিষয়টা ওপেন করে ইমেজটা ওপেন করে এখন কি কাজ করবে, এদারা ওপেন করার পর এখন আমাদের কি কাজ করবে বিষয়টা, সে কিন্তু এই ইমেজটা আমাদের এডিট করতে পারবে। এখন ধরো সে কিন্তু এই বিষয়টা করতে পারবে। এখন যদি আবার এই যে এদিকে আসার পর ধরো আমরা এখানে আসি, এই শেয়ারে আছি আমরা, ধরো এখানে আসার পর আমি ধরো এই যে ভিউয়ার দিয়ে আমি যদি এখন সেভ করি, ব্যাস এখন আমরা এই যে এদিকে আসার পর আমি যদি এখন এদের আমরা এখান থেকে আমরা এই যে আমাদের যেটা আছে এই যে এদিকে আসার পর আমি যদি এখন আমাদের এখানে আবার ইনবক্সে আসি, এই আমি যদি এখন এই যে এদিকে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমি ধরো আবার ইমেজটা ধরো ওপেন করি, ব্যাস আমি এখান থেকে ইমেজটা একটু ওপেন করে নিলাম। ব্যাস এখন আমরা যখন ইমেজটা ওপেন করলাম, ব্যাস করার পরে এখন কিন্তু আমি এই যে ইমেজটাকে আমরা ধরো ভিউয়ার দেখাই দিছি। তো ভিউয়ার দেখাই দিছি কিন্তু আমরা কিন্তু সেটিং থেকে ওই যে ভিউয়ার কমেন্টের একটা অপশন ছিল না, সেই অপশনটাকে টিকমার উঠিয়ে দিছি। এখন কি কাজটা করছে, এখন ধরো সেই কিন্তু ধরো এই যে আছে এই যে জসিম খান তার কাছে অনলাইন শপে ইমেজটা এখান থেকে শেয়ার করছে। এখন জসিম খান শুধু ইমেজটাকে দেখতে পারবে, সে কিন্তু ইমেজটাকে এডিট করতে পারবে না বা এখানে প্রিন্ট করতে পারবে না। এ দ্বারা সে কিন্তু প্রিন্টের অপশন ডিজেবল হয়ে গেছে, তারপর এখানে সে ডাউনলোডও করতে পারবে না, মানে সে শুধু এই যে দেখতে পারবে ইমেজটা, মানে এখান থেকে এটার দিকে দেখতে পারবে ইমেজটাকে। তো এখন কিন্তু ইমেজটা এখান থেকে প্রিন্ট করতে পারবে না বা ইমেজটাকে এখান থেকে এডিট করতে পারবে না বা এই ইমেজটাকে কি করতে পারবে না, সে কিন্তু ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবে না। মানে এটা হচ্ছে এই কাজটা করে। এই যে আমি কিন্তু তোমাদের এভাবে সেট করে দিছি। এই যে যদি তোমাদের দেখাই বিষয়টা শেয়ারে আসার পরে আমি যদি এই যে শেয়ারে আসি বা কন্ট্রোলারটা প্রেস করে আসতে পারি, এই যে কিন্তু এখান থেকে আমরা সে কিন্তু এই যে এর কাছে শেয়ার করছি ইমেজটা, তো শেয়ার করছে সে কিন্তু ভিউয়ার দেখাই দিছে, ভিউয়ার অপশনে টিকমার্ক উঠিয়ে দিছে। এখন যদি সে আবার টিকমার্ক দিয়ে দেয়, এখন যদি সে বিষয়টা ডান করে দেয়, ডান করার পর এখন যদি জসিম খান আসে এদিকে, এখন কিন্তু সেই ইমেজটাকে কি করতে পারবে, এখন এই যে সে যদি ইমেজটাকে ওপেন করে, ব্যাস এখন কিন্তু সে ধর প্রিন্ট করতে পারবে, ডাউনলোড করতে পারবে। আগে কিন্তু এই অপশনগুলো আসছিল না, তো এখন এখানে কিন্তু আগে অপশনগুলো আসছিল না। এখন আমাদের এটা আসছে কোত্থেকে, এই যে আমরা এখানে এটা আমরা চেঞ্জ করে দিয়েছি, তো এভাবে আমরা চেঞ্জও করতে পারি। ব্যাস তারপর আমি ধর এখানে আমরা এটা দেখলাম কি কাজ করে। এখন আমরা এভাবে আমরা ইমেজ করতে পারি। আমি যদি এখন অন্য কোনো ইমেজ আমরা করতে চাই, এই ইমেজ করবো, এটা করতে পারি। মানে আমাদের এখান থেকে এভাবে আমরা কাজটা করতে পারি। ধর এই ইমেজটা আমাদের শেয়ার করবো, তা আমি এখান থেকে মাউসের ডান বাটনে যেভাবে করি না কেন আমি যে শেয়ারে এখানে ক্লিক করি, ব্যাস এখানে আসার পরে এখন আমরা কার কাছে শেয়ার করবো এভাবে দেওয়ার পরে এডিটর না কি এই যে এখান থেকে আমরা যা লিখতে চাই, হ্যালো না তোমরা কি লিখবে, আমি ধর এখান থেকে হ্যালো লিখে দিলাম, ব্যাস এদের এখান থেকে হ্যালো লিখে দিলাম। ব্যাস হ্যালো লেখার পরে এরপর ধরো এখন আমি সেন্ড দিলাম, ব্যাস সেন্ড হয়ে গেল। সেন্ড হওয়ার পরে এখন কিন্তু এভাবে আমরা বিষয়টা সেন্ড করে দিলাম। এখন এভাবে করতে পারি। আবার এই যে এখানে আসার পর আমি এই যে শেয়ারে আসার পর আমি যদি চেঞ্জ করতে চাই, এখানে আসার পর আমি চেঞ্জও করতে পারি। এটা আমরা ধরো এখানে এডিটর দেখাই দিচ্ছি, কিন্তু এখন যদি আমরা এখানে আসার পরে এডিট অপশন এটা টিকমার উঠিয়ে দিই, উঠিয়ে দিলে এখন কি কাজ করবো, আমরা সে রান দিলাম। এখন যদি সে এখানে আসে এই ইমেজটা এখানে ওপেন করে,
ব্যাস ওপেন করলে সে কিন্তু ইমেজটা এডিট করতে পারবে না। আমি কিন্তু দেখাই দিছি এডিটর, কিন্তু সে ইমেজটা সব কিছু করতে পারবে কিন্তু এডিট করতে পারবে না। দেখতে পারবে, প্রিন্ট দিতে পারবে, কিন্তু সে এডিট করতে পারবে না। কেন? আমরা সেটিং থেকে এডিটর অপশনটা টিকমার্ক উঠিয়ে দিছি। মানে আমরা যদি দিয়েও থাকে, আমি এডিটর দিলাম কিন্তু টিকমার্ক উঠিয়ে দিলাম, কাজ করবে না। আমরা ভিউয়ার দিলাম, টিকমার্ক উঠিয়ে দিলাম, কোনো লাভ হবে না। আমরা তো এখান থেকে টিকমার্ক আসল জায়গাতে আমরা টিকমার্ক উঠিয়ে দিছি, তাই আমাদের এখানে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। এখন আমরা কিন্তু এগুলো করতে পারবো না। এখন যদি আবার আমরা এই যে এদিকে আসি, এখানে আসার পর আমি এই যে এদিকে যদি আমরা চেঞ্জ করি, শেয়ারে আসার পর আমি যদি এদিকে আমরা এই যে অপশনটা এডিটর, দেখছো এই যে এডিটর অপশনটা, এটা আমি যদি টিকমার্ক দেওয়ার পর ওকে আমাদের আর কি ডান দেই, দেওয়ার পর এখন যদি সে এইখান থেকে এই ইমেজটায় ক্লিক করে, এখন কিন্তু সে কি করতে পারবে, এই ইমেজটাকে এডিট করতে পারবে। এ দেখো এখন কিন্তু সেই ইমেজটা এডিট করতে পারবে। এখন আমি যদি এই যে এখানে আসি, সেই যে এখানে কপি লিঙ্কে যে অন্য কারো কাছে শেয়ার করতে পারবে, মানে এই বিষয়গুলো করতে পারবে, এডিট করতে পারবে আর কি। তো এখন আমি কিন্তু তোমাদের এটা দেখালাম যে কিভাবে আমরা ফাইল দ্বারা কাজটা করতে পারি। এখন যদি তোমরা এই যে অনলাইন শপে এই যে আমরা আসি, এখন যদি তোমার কোনো ফোল্ডার, ধরো অল প্রিন্সেস নামে ফোল্ডারটাই আমি শেয়ার করবো, তো এখন আমি ফোল্ডারটা শেয়ার করার জন্য এখানে বা যেভাবে একভাবে করলেই হচ্ছে, আমি ধরো শেয়ারে আসার পরে শেয়ারে ক্লিক করি, মানে আমাদের ফাইল আর ফোল্ডারটাই খালি আলাদা, কাজ আমাদের সেম। তো এখন আমি যদি এখন এই যে এখানে আসার পর আমি জসিম খানের কাছে শেয়ার করব, দেখা দেওয়ার পরে এটা এডিট করতে পারবে না ভিউ করতে পারবে, এটা আমরা দেখিয়ে দিব। মেসেজ দিয়ে দিই, আমি ধর এখানে দেখলাম হ্যালো হ্যালো হাউ আর ইউ, ব্যাস এখন আমরা ব্যাস এটা দেওয়ার পর তারপর আমি ধরো এখানে আমরা লিখলাম এখান থেকে ওয়েলকাম টু খান, ব্যাস এবার আমরা লেখার পরে সেন্ড দিলাম। ব্যাস সেন্ড দেওয়ার পর জসিম খান এখন যদি এদিকে আসে, এখন যদি সে যে এখান থেকে এই যে তার জিমেল অ্যাকাউন্টে আসে, জিমেলে আসি, আমরা কিন্তু জসিম খানের কাছে শেয়ার করছি, এখন শেয়ার হয়ে গেছে। এখন সে তার জিমেল অ্যাকাউন্টে আসলে দেখতে পাচ্ছে অনলাইন শপ আবার কি জানি পাঠিয়েছে। সে যদি এখন এখানে আসে, ব্যাস এখন দেখতে পাচ্ছে অনলাইন শপ এই জসিম খানের কাছে সে কি পাঠিয়েছে, সে একটা ফোল্ডার শেয়ার করছে। এখন সে যদি জসিম খান এখন এটা ওপেন করে, এই 30 সেকেন্ড আগে বিষয়টা পাঠিয়েছে, এখন কিন্তু সে এই ফোল্ডারটাকে এডিট করতে পারবে। কেন এডিট করতে পারবে? এই যে আমাদের এই ফাইলগুলো রিমুভ করে দিতে পারবে, এই যে পিকচারগুলো, মানে ফোল্ডারটার মধ্যে আমরা পিকচার মানে ফোল্ডারটা পুরোটা এডিট করতে পারবে। এখন কিন্তু এখন যদি এই যে এখানে আসার পরে এই যে ইচ্ছে নাই যে আমাদের এখান থেকে অনলাইন শপ, যে সে যদি এখন কি করে, এই যে শেয়ারে আসার পরে সে যদি এডিট করে দেয়, ভিউয়ার দিয়ে দেয়, এখন সেভ দিলে এখন কি করতে পারবে, এই জসিম খান যে আছে সে কিন্তু শুধু ফোল্ডারটাকে এখান থেকে দেখতে পারবে। তো এখন সে যদি এই যে এদিকে আসে, সেই ফোল্ডারটাকে দেখতে পারবে। সে ফোল্ডারটার মধ্যে কোনো কিছু করতে পারবে, রিনেম করতে পারবে না, রিমুভ করতে পারবে না, আবার কি মানে এখানে ডাউনলোড করতে পারবে, কপি তৈরি করতে পারবে, বা এখান থেকে কি করতে পারবে, সে এই প্রিন্ট করতে পারবে, এগুলো করতে পারবে এই ইমেজগুলা বা ফোল্ডারটাকে। কিন্তু সে কিন্তু কোনো ডিলেট রিনেম করতে পারবে না এই ইমেজগুলাকে। এখন সে যদি আবার এই যে এখানে আসার পরে, এই যে এই অনলাইন শপ এখানে আসার পরে সে যদি এই যে ফোল্ডারটাকে এই যে শেয়ারে আসার পরে এইটা দিয়ে সেভ দেয়, সেভ দিলে এখন সে যদি এই যে জসিম খান এখানে আসে, এখন যদি জসিম খান 30 সেকেন্ড আগে যেটা পাঠালো, এখন যদি সে এটা ওপেন করে, এখন কিন্তু জসিম খান কি করতে পারবে, এই ফোল্ডারে যে পিকচার গুলো আছে এগুলো সে দেখো এখন কিন্তু অপশন গুলা ইনেবল হয়ে গেছে। আগে রিনেম আর এই যে এখান থেকে ধরো এই যে রিমুভ অপশন, এই দুইটার আমাদের ডিজেবল ছিল, এখন আমাদের এখান থেকে আমরা ধরো ইনেবল হয়ে গেছে, কারণ এখন এডিটর দেখাই দিচ্ছে যে অনলাইন শপই তো জসিম খানের কাছে শেয়ার করছে। এখন সে দেখতে পাচ্ছে, এখন সে কিন্তু এখন এইগুলোকে এডিট করতে পারবে, এই যে ইমেজ ফোল্ডারটাকে এডিট করতে পারবে। এখন যদি এই যে অনলাইন শপ তার কাছে এই যে এখান থেকে পাঠিয়ে দিল, এই যে এদিকে আসার পরে আমাদের, তাছাড়াও এই যে ধরো এখান থেকে আমরা যার কাছে শেয়ার করি না কেন, আমাদের সেটিংস অপশনে আমরা এখানে যদি এডিটর দিয়ে দিই বা ভিউয়ার দিয়ে দিই, সেটিংস অপশনে গিয়ে একটা বার চেক দেওয়া দরকার অপশনগুলো ঠিক আছে কিনা। তো এই যে এখন সে যদি এই যে অপশনগুলো টিক মার্ক উঠিয়ে দেয়, এখন যদি ডান দেয়,
এখন কিন্তু টিকমার উঠিয়ে দিয়ে লাভ নাই, আমরা এডিটর দিছি কিন্তু সে এডিট করতে পারবে না। কেন? কারণ আমরা টিকমার তো উঠিয়ে দিছি। এই যে এখানে আসার পরে এখন যদি এই যে এখানে এই ধরো যে জসিম খান সে যদি এই ফোল্ডারটাকে ওপেন করে কিন্তু সেই ফোল্ডারটা এখান থেকে আমরা এদিকে আসলে সে আমাদের ফোল্ডারটাকে মানে এই ধরো ফোল্ডারটাকে আমরা সে কি করতে পারবে না, এডিট করতে পারবে না। এই যে যদি সে তার মাই ড্রাইভে আসে, এই যে তার যে ফোল্ডারটা এই যে কোথায়, এই যে এখানে কিন্তু এই যে অল প্রিন্সেস নামে তার যে ফোল্ডারটা এই যে এখানে হয়তো দেখা যাচ্ছে না, এই যে ধরো এখানে আমরা আবার এই যে ওপেন করে নিই আগে, ব্যাস ওপেন করার পরে এই যে অল প্রিন্সেস নামে যে ফোল্ডারটা এটা কিন্তু সে কি করতে পারবে না, এটা কিন্তু সে ধরো এডিট করতে পারবে না। মানে সে এডিট করতে পারবে না কেন? কারণ এই যে যেহেতু এই যে ইচ্ছে যে অনলাইন সব যে আছে সে কিন্তু এই যে এখান থেকে কি করে দিয়েছে, এই যে আমাদের এই ফোল্ডারটা মানে এই জসিম খান কি করতে পারবে, সে ধরো এই ফোল্ডারটাকে মানে এডিট এই যে অনলাইন সব কিন্তু ফোল্ডারটা যে জসিম খানের কাছে শেয়ার করছে এডিটে দেখাই দিচ্ছে, কিন্তু সেটিংস অপশনটা আমাদের এখান থেকে টিকমা উঠে দিচ্ছে। এখন কিন্তু এই জসিম খান কি করতে পারবে না, এই যে ইচ্ছে খানের কাছে এই যে ফোল্ডারটা এই যে ইচ্ছে খান জসিম খানের কাছে শেয়ার করে সে কিন্তু এডিট করতে পারবে না। এখন যদি আবার শেয়ার আসার পরে এই ইচ্ছে খান যদি আবার এখানে আসার পরে এটা টিকমার দিয়ে দেয়, এখন কিন্তু আবার জসিম খান ফোল্ডারটাকে এডিট করতে পারবে। এই যে এখন এডিট করতে পারবে জসিম খান ফোল্ডারটাকে। কেমন? জসিম খান ফোল্ডারটা ওপেন করলো, জসিম খান ডিজিটাল মার্কেটার, এখন ফোল্ডারের মধ্যে পিকচারগুলো এডিট করতে পারবে, মানে এই বিষয়গুলো করতে পারবে, ব্যাস প্রিন্ট করতে পারবে, তারপরে যে ডাউনলোড করতে পারবে, আমাদের রিডেম করতে পারবে, এই বিষয়গুলো করতে পারবে। কিন্তু আগেরবার কিন্তু আমাদের বিষয়টা করতে পারতো না, কারণ যেহেতু এই যে এখানে আসার পরে যে এই অনলাইন শপ কি করছে, এই যে এটা আমাদের এডিটর দেখা দিচ্ছে কিন্তু টিকমার এখান থেকে আমাদের কি টিকমারটা আমাদের দেয় না, টিকমারটা উঠিয়ে দিছি, সেই জন্য এই কিছুটা কাজ করে। ব্যাস এটা আমরা দেখলাম। তো আজকে পর্যন্ত তোমাদের সাথে কি কি শেয়ার করলাম, কিভাবে আমরা এই যে ইমেলের মাধ্যমে আমরা শেয়ার করতে পারি এই যে এখানে ফাইল ফোল্ডার। তো এখন এই বিষয়ে দেখাবো, তো বামসিলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে ইমেলের মাধ্যমে আমাদের গুগল ড্রাইভের ফাইল এবং ফোল্ডার গুলো শেয়ার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।